হ্যালো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি পাথরঘাটা। তো এই মুহূর্তে আমরা খুব ভোরবেলা রওনা হয়ে এখন আসছি টঙ্গিপাড়া। জাস্ট টঙ্গিপাড়াটা একটু দেখব যে কেমন। এখানে আমরা 3টা বাইক নিয়ে এসেছি। আর ভেতরে আসলে টঙ্গিপাড়ার ভেতরে এখন এই মুহূর্তে যেতে দেয় না, তাই এখানে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে আমরা পাথরঘাটার উদ্দেশ্যে রওনা হয়ে যাই। তো এখানে দেখতে পাচ্ছেন যে টঙ্গিপাড়াটা আমরা এখানে একটা রাউন্ড দিয়েছিলাম, তারপরে আমরা পাথরঘাটা চলে যাই। এখন ঘড়িতে সময় 12টার কাছাকাছি। তো আমরা হয়তো পাথরঘাটা যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে, আমরা ওখানেই রাত্রে থাকবো। যেতে যেতে হয়তো কিছু দেখাতে পারবো না, পরের দিন আমরা কোথায় কোথায় যাচ্ছি বা কি করছি সেটা হয়তো আপনাদের দেখাতে পারবো। আশা করছি সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আমরা আসছি রুহিতা পাথরঘাটার এখানে। তো রুহিতা সমুদ্র সৈকতটা দেখবো আর কি। আজ প্রচুর গরম। এই রুহিতা সমুদ্র সৈকতটি খুবই শান্ত নিরিবিলি। এখানে লোকজন তেমন একটা আসে না বললেই চলে। এই ভাইয়া, আপনাদের বাসা কি এখানে? বাড়ি কোন বাড়ি? এই বাড়ি? এই সমুদ্রের কাছে থাকেন, ভয় লাগে না? ও, বাড়ি ঘরে এটা আসলে যাবেন কোথায় না? এখানে সারা বছরই কি মাছ ধরেন না? এই কাছেই মাছ ধরেন না দূরে যাইতে হয়? দূরেও যান না। এইখানে এখন কি মাছ পাওয়া যায়? ইলিশ মাছ। এই সিজনে কি ইলিশ? এখন তো ইলিশ মাছ ধরা বন্ধ না? ও, অন্য কি মাছ পাওয়া যায় ইলিশ মাছ ছাড়া? ও, এগুলো পাওয়া যায় না? বাইলা, ট্যাংরা, কোরাল। ও, এখানে প্রচুর বাতাস। এত বাতাস, মানে আমাকে মনে হয় জানি উড়িয়ে নিয়ে যাচ্ছে। তারপর এই গরমের মধ্যে এই বাতাসটাই এখন ভালো লাগতেছে। তো দেখি সামনের দিকে যাই। আমাদের আরও 2জন সদস্য, তারা একবারে পাড়ে গিয়ে এনজয় করতেছে। দেখি তাদের কাছে যাই। তাহলে ওই পাশটাতে কোনো জনবসতি নাই না? না, ওই যে একটা দ্বীপ দেখা যাচ্ছে না, এই গাছপালাগুলো ওটা চরের মাঝে একটা চর পড়ছে, সেখানে গাছপালা হয়েছে, এখানে কোনো জনবসতি নেই। এর উপর একটা নদীর একটা পাট আছে, তারপরে সুন্দরবন। হাঁসের দল যাচ্ছে, হাঁসের দল। সাগরেও হাঁস আছে। এইখানে সমুদ্র সৈকতে এসে একটা জিনিসের দেখা মিলল, সেটা হচ্ছে গোল পাতার একটা গাছ। তো গোল পাতার, আপনারা জানেন গোল পাতার ছাউনি দিয়ে ঘর বানানো হয়। তারপরে গোল পাতার রস হয়। গোল পাতার এইটা থেকেই মূলত রস হয়, সেই রস খাওয়া যায়, এটা দিয়ে পিঠা বানানো যায়, একেবারে সেম তালের রসের মতো। এটা হচ্ছে এই গোল পাতার ফল। এটা কেটে কেটে আরও আগে থেকে প্রসেস করতে হয়, তখন এই গোল পাতার রস হয়। সবাইকে জানিয়ে রাখি যে গোল পাতার আসলে ফলটা কিন্তু গোল, পাতাটা কিন্তু গোল না। গোল পাতার ফলটা গোল, কিন্তু পাতা কিন্তু গোল না। মানে ওই পাটটা কি ওখানে কেউ বসবাস করে না? ওখানে কেউ বসবাস করে না। মানে এই যে বর্তমানে যে ওইটা ওই বাচ্চা কেমন ডুবাইতেছে না, হ্যাঁ, ওইটা জেডি হয়েছে। আচ্ছা, মানে এটা জেডি হয়েছে, ওটা কিছুদিন পর মানে ওই সোজা ওই পারে এটা জেডি হইবে আর কি। তখন ওইখানে গেলে হয়তো ওইখানে আরো কিছু তৈরি করবে আর কি। হ্যাঁ, ওইখানে তো মানে ওইখানে কোনো লোকালয় নাই ওই চরে না? না, ওই চরটার নাম কি? ওটা বিহঙ্গদ্বীপ। বিহঙ্গদ্বীপ না? বিহঙ্গদ্বীপ। বিহঙ্গদ্বীপ, ও আচ্ছা, ওটা হচ্ছে বিহঙ্গদ্বীপ। আচ্ছা, আর এইটা হচ্ছে সমুদ্র সৈকতের নাম হচ্ছে, এটার নাম কি? এটা হলো রুহিতা সমুদ্র সৈকত। ওইটা হচ্ছে জেডি ঘাট করবে। আর এই যে গোল একটা জিনিস দেখতে পাচ্ছি, এই যেখানে দেখা যায় এই যে গোল, এটা কি? এটা কি এই যে গোল? টাওয়ার কাছে কাছে গেলে ভালো দেখা যাবে। হ্যাঁ, এই টাওয়ারটার কাজ কি?
বলতে পারেন কেন দেয়? ওটা মানে ওরা গভীর সাগরে হ্যাঁ ওই বিদেশি জাহাজ চলাচল করে না, হ্যাঁ হ্যাঁ। ওরা এক সাইডে চর থাকে, এক সাইড থাকে গভীরতা। তার মানে গভীরতার আর চরের এই কান্দা থাকে, ঠিক আছে? কান্দা থাকলে ওইটা মানে জাহাজটা ওইটা দেখতে চালায়, মানে আচ্ছা, আমরা বুঝতে লাইট পারছি। ছাড়ে দিয়ে। ওটা কি রাতে এখন জলে টলে না তো না? না, ওরা ওই ওটা ব্যাটারি থেকে, সোলার থাকে, বাতি থাকে, বাতি থাকে, কিন্তু এখন আপাতত এটার কিছু নাই। ওটা মানে আচ্ছা, এটা সাগরের মধ্যে থাকে, ওখান থেকে হয়তো এখানে এটা আসছে। সিরিয়ে আইছে, হ্যাঁ, এটা কি নড়চড়ে নাকি না এখানেই থাকে? লড়ে সরি হয়। ও আচ্ছা আচ্ছা, এটা ভাসা অবস্থায় থাকে না? ওইটা ভাসতে ভাসতে হয়তো এদিকে চলে আসছে, হয়, অর্থাৎ এইটা দিয়ে। ওই সাইডে, ঠিক আছে? আচ্ছা, এইটা দিয়ে সমুদ্রের জাহাজ চলাচলের জন্য মানে দিক নির্দেশনা দেওয়ার জন্য এটা থাকে আর কি। হ্যাঁ, জি জি। ঠিক আছে ভাই, আপনার নাম কি যেন? কি? মোহাম্মদ মামুন। মোহাম্মদ মামুন। মামুন, আপনার বাড়ি হচ্ছে রুহিতা এখানে না? হ্যাঁ, এখানে এখানে। আচ্ছা, আমরা হরিণঘাটা গেলে এখানে ওইখানে এই কাঁচা রাস্তা ধরেই মোটরসাইকেল দিয়ে যেতে হবে না? হ্যাঁ হ্যাঁ, এই যে কাঁচা রাস্তা ধরে গেলে সামনে পদ্মা শুনছে অনেকগুলো দোকান বাজবে। আচ্ছা, দোকান বাজলে এককালে ও দিয়ে এককালে চালাই থাকবেন, হ্যাঁ। এককালে রাস্তায় কাঁচা রাস্তা চালাই থাকবেন, মাথায় যাইয়া আমরা হরিঙ্গার পাইব। আমরা যেহেতু খুব সুন্দর বাতাস এবং প্রচুর গরমও পড়েছে, তাই এই জায়গাটা একটু দাঁড়ানো মিস করে নেই। এখান থেকে আরও সুন্দরভাবে দেখা যায়, জায়গাটা একটু উঁচু, একটা রাস্তার শেষ প্রান্ত। এবং কেউ যদি রাতে এখানে এসে থাকতে চান তাহলে থাকতে পারবেন, সেক্ষেত্রে তাঁবু করে থাকতে হবে। এবং এখান থেকেও দৃশ্যগুলো অনেক সুন্দর দেখা যায়। আমরা এইখানে এটার এই পার ঘেঁষেই আমরা চলে যাব হরিণঘাটার উদ্দেশ্যে। হরিণঘাটা গিয়ে আমরা দেখব ওখানে রাত্রি যাপন করব কি না, আর না হলে আমরা কুয়াকাটার উদ্দেশ্যে রওনা হব। না, এই যে একটা মসজিদ দেখছেন না, ওই মসজিদ একটা ড্রামের মধ্যে কত দাবাদাবি একটা ড্রাম হ্যাঁ মসজিদ যে বুঝছি। মানে এইখানে কি আপনারা পানি খান তাহলে কিভাবে? আমরা পানি হইলে বৃষ্টির পানি ওই ড্রাম টোরাম কিনা ওই যে রাখি, বুঝলেন? তাতে আমাদের হয় না। যার সংসার কম সে আর হয়, আর যার সংসার বেশি তার তো আর হয় না। এবং পানি না লাগে পূর্বকান্দার জায়গা গাড়িতে করি, ওই পূর্বকান্দার জায়গায় মানে বৃষ্টি হয়েছে আপনাদের পানির সোর্স হয়। বৃষ্টি স্যার আমাদের আর এই এলাকাটাই নবরত্ন। আচ্ছা, এই পানিটা কি না, এখন বর্তমানে বৃষ্টি না, কোনো টিউবওয়েল নাই। কিন্তু আমাদের একটা দাবি আপনাকে, আমাকে এই কয়া করে গেছে আমরা এখন পার হচ্ছি বাইনচটকি ফেরিঘাট। নামটা শুনতে একটু খারাপ হলেও এটা বাইশটকি নাম থেকে এটা এসেছে। এটা বরগুনা জেলার বিষখালী নদী পারাপারের একটি ফেরি। এরপর আমরা আরও একটি ফেরি পার হই, সেটা হচ্ছে আমতলি ফেরি। এই ফেরিটা পার হলে আমাদের আর ফেরি পার হতে হবে না, আমরা সরাসরি চলে যেতে পারবো কুয়াকাটায়। আমরা আসছি পায়রা থার্মাল পাওয়ার প্ল্যান্টে। এটার পাশেই আবার ওইদিকে পায়রা সমুদ্র বন্দর। এখানে আসলে ঢোকা নিষেধ, আমরা জাস্ট এই পর্যন্ত আইছি। এই লেখাটা এখানে দেখা যায়, এই পর্যন্ত জাস্ট একটু দেখে গেলাম, এর বেশি আর যেতে দিবে না। ওই যে পাওয়ার প্ল্যান্টটা দেখা যাচ্ছে, এখানে 3টা পাওয়ার প্ল্যান্ট আছে। পায়রা, এই তো লাইট জ্বলে উঠলো, পায়রা পাওয়ার প্ল্যান্টের লাইট। হ্যাঁ, লাইট জ্বলে উঠলো, বাহ। এরপর আমরা পায়রা পোর্ট দেখে কুয়াকাটা চলে আসি। রাতে ওখানে টেন্ট পিচ করে সারা রাত সাগরের পাড়ে শুয়ে থাকি। খুব ভোরবেলা আমরা চলে যাই তুলাতুলি ক্যানেল আছে, ওখান থেকে
সূর্যোদয়টা খুব সুন্দরভাবে দেখা যায়। আমাদের মতো অনেক লোক এখানে এসছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সূর্যের দেখা পেলাম খুব সামান্য, তাও সমুদ্রের মধ্যে থেকে ওঠেনি, উঠেছে অন্য পাশ দিয়ে। এটা শীতকালে খুব সুন্দর দেখা যায়। আপনারা যারা সূর্যোদয় দেখতে চান তারা অবশ্যই শীতকালে আসবেন। গাছগুলো সব মরে আছে এখানে। বাইক রাখা যায় না, রাখলেই পড়ে যায়। ক্লান্ত শরীর নিয়ে আমরা তাঁবুতে এসে ঘুমিয়ে পড়ি। ঘুম ভেঙে দেখি বেলা 11টা পার হয়ে গেছে। তারপরে উঠে আমরা ব্রেকফাস্ট তৈরি করি। ব্রেকফাস্ট তৈরি হতে হতে আপনাদেরকে জায়গাটা একটু দেখাই। আমরা যেখানে রাত্রে ছিলাম এবং আশেপাশের জায়গাটা দেখেন কত সুন্দর। এটা একটা ঝাউবনের পাশে তাল গাছের নিচে, এখানে প্রচুর তাল গাছ, একেবারে সমুদ্রের পাশেই, একেবারে ঠিক কাছেই সমুদ্র। এখানে জেলেরা নৌকা এনে নৌকা মেরামত করে, জাল সেলাই করে, এই ধরনের কাজ করে থাকে। তো খুবই কাছে এখান থেকে, কত সুন্দর ঢেউ দেখা যাচ্ছে। লবণ লাগাইছে, কিছুতেই নেই, লবণ আছে। গ্যাস ঠিকই এক সমান যেতে থাকবে। গ্যাস তো বাইরেতে থাকে, আর আগুন বন্ধ হয়ে গেলে তো গ্যাসের মতো বেরিয়ে, তাহলে তো লাভ হলো না। আগুন থাকতে হবে। জীবনের প্রথম হস্তচালিত তাহলে রান্নার এটা টেস্ট হবে। টেস্ট করে দেখতে হবে না হ্যাঁ, কেমন হয়েছে। এটা আমি দেখি। আমি ব্লক করে চলে। এটা এই যে এই যে হট এন্ড মজা।
স্যুপ দিয়ে আপাতত শুরু করি, তারপরে আবার নুডলস দিয়ে। আমাদের এখানে একটা টেন্ট পাতা হয়েছে, আর একটা টেন্ট পাতা হয়েছে এইখানে। তো ভাই আমাদের খাবার মোটামুটি রেডি। স্যুপ কেন সিঁড়ি একজন স্যুপ পরে মজা করে খাবো, তারপরে I'm tasting soup. গাইস মাদি ভাই নেন, Welcome. মাদি ভাই এটা Then, মানে ভাই এই যে বরাবর। এই ভাই বড় ভাই লোন লোন তাড়াতাড়ি বড় ভাই বরাবর এই যে এই গুড়া আমাদের এবার রান্না হচ্ছে নুডলস। নুডলসের মশলা দেখছেন, 3200 BTU পাওয়ার। এখন কি হয়ে গেছে নাকি বলেন তো? আগেটা খায় নিবে, এটা খাইনি, আর দিলে দিয়ে দিতে পারেন, স্যুপ জুড়াইতে থাকলো দিব। না আগেটা খাই, এটার মধ্যে ই আছে, এটা কতটা ফেলাইলাম নাকি? হ্যাঁ Hey, welcome to live, भैया. রান্না করতে। কিছু হবে না। এই তো আমাদের অবশেষে হ্যাঁ মাঝি ভাই পুরো যাও হয়ে গেছে, একটু বাঙ্গার দরকার ছিল। নুডলস আমাদের অবশেষে স্যুপ রান্না হয়ে গেল। নুডলস আমাদের রান্না হয়ে গেল। এবার স্যুপ, এটা হচ্ছে মাশরুম স্যুপ। মাশরুম স্যুপ রান্না হয়েছে। এবার মাশরুম স্যুপ খাওয়া হবে। এটা ওই সময় কে খাইছিল? এটা প্যাকেটটা এটা ছিল কি এটার মধ্যে? না না না, এটার মধ্যে ছিল। আমি গেছি এটা। এটা একটু উঁচু করো তো ঢাকনাটা, দেখি কেমন রান্না হয়েছে। ওয়াও, সেই সেই লেভেলে। বাহ, মাশরুম স্যুপ। আচ্ছা, এই কিন্তু টাইটেল এখানে এখন টেউয়া খাওয়া হচ্ছে। আমাদের খাবার দাবারের পর্ব প্রায় শেষ। খেতে হবে, খেতেই হবে টেউয়া, না? বাহ, সাগর পাড়ে বসে টেউয়া খেয়ে নিলাম। লবণ দিয়ে হবে টেউয়া, না? চিল্লা কেটে লবণ লাগাই দেন। বাহ, সাগরের তীর থেকে মিষ্টি কিছু খাওয়াইলে ছুয়াবে মনে মনে। বাজারটা বাহ, আমাদের মাহাদি ভাই দেখেন, শালিক হাতে করে পোষা শালিক নিয়ে আসছে, সে শালিক পুষতেছে। বাহ,
এই ভাই তুমি এটা কতদিন যাবত পোষো? 2 মাস। এটা কি তখন একেবারে বাচ্চা ছিল নাকি? এটা উড়াল যায় না? ওইটা উড়ে যায় না? যায় না? উঠলে যায় না, উঠতে পার। যায় না। আর তোমার কাছেই থাকে, খাওয়ান দাওয়ান দাও। হ্যাঁ, খাওয়ান দিলে খাওয়ান তো দিবি। কলা খাওয়াই, আম খাওয়াই। ওরে বাপ, এত মজা জায়গায় যাইবো। মালিকের পছন্দের খাবার এলে কলা, তাই দিল্লি খায়। কলাই এলে কলা খাইবে, মালিকের পছন্দ খাবার। পালো কি জন্য? মানে শখ? এবার খাওয়া যায় না, মানে খাওয়া যায়। আর আগে কি রান্না হইলো এটা? বিষয়টা হলো আরেকজন কি করতেছে ওটা আমার দেখার দরকার। আমি কি করলাম এটা হলো দেখা। ঠিক। In the stillness of the night, under the moonlight so bright, our hearts are joined in harmony, a love so pure and free. You are my heart's desire, your soul's eternal fire. In your arms I feel complete. I love আমরা অবশেষে চলে আসছি, ঠিক সন্ধ্যার দিকে আজান দিচ্ছে, ঠিক এই সময় আমরা মিনি সুইজারল্যান্ড, কুয়াকাটার মিনি সুইজারল্যান্ড চলে আসছি। এটা ভিউটা দেখতে অনেক একটা সুইজারল্যান্ডের মতো আর কি মনে হয় আর কি, যে কারণে এরা নাম দিয়েছে যে এটা মিনি সুইজারল্যান্ড এরকম। লোকজন ভরা। মিনি সুইজারল্যান্ড। আমাদের সাগর পাড়ে বসে রাতের ডিনারের প্রস্তুতি চলছে। একেবারেই সাগরের সাথে, অর্থাৎ জোয়ার আসলে এই জায়গাটা আবার পানিতে ভরে যায়। তাই আমরা দ্রুত ডিনার করে আমরা পা ভিজিয়ে চেয়ারে বসে থাকবো। বাড়ি কি এই জায়গায়? হ্যাঁ এমনি কাছে না কাছে না, মানে ঘুরিয়ে যাইতে পারে 1.5 মাইল। আর এখান দিয়া আরো বা যদি জঙ্গল মানে যেখানে পানি না ওঠে সিলে টেলে পরে জঙ্গলের ভিতরে দিয়ে যাওয়া লাগে, তাহলে এইখানে এই যে এই দোলনার ব্যবসা করতেছেন কতদিন যাবত? এই 1.5 বছর। 1.5 বছর। মানে কিভাবে আপনার মনে হইলো যে এই দোলনার ব্যবসাটা করি? এটা দোলনার ব্যবসাটা আমি ফার্স্টে না, লোক ওই মানে আমরা তো জাল ভাই, হ্যাঁ, বাঁশ থাকে, বাঁশ দিয়ে একজনে মানে খেলাধুলো করতে আছে দোলনার মতো। দেশের লেফলা মানে করে ওই গরম লেগেছে এরপরই আস্তে আস্তে টুরিস্ট আইসে, এটা একটু বইছে, আনন্দ ফুর্তি করতে 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 আস্তে আস্তে অভিজ্ঞতা হয়েছে। অভিজ্ঞতা ওই একটা দেশে তক্তের দেবে না, এইবার আবার জাল বুনেই গেছে, এই আমরা হলো ও। তখন আপনারা এখানে কতজন একসাথে আছেন? এখন অনেক লোক, 10 জন হয়েছে। 10 জন? 10টা ফ্যামিলি। আপনাদের বেশিরভাগই থাকে শুক্র শনি না? হ্যাঁ, তাহলে শুক্র শনিবার দিন আপনাদের এভারেজে আর কি কিরকম ইনকাম থাকে? কেন যারা দোকান টোকান দিয়েছে একটু ভালো 4-5 হাজার টাকা ডেলি। আর অন্য অন্য দিন? অন্য অন্য দিন মধ্যে 2,000-1,000 এরকম হয় না? হ্যাঁ 1,000। আপনার আছে দোলনা কয়টা? আমার আছে 70-80টার মতো আছে। 70-80টা? হ্যাঁ, এই দিয়ে হয়েছে। তো এখানে অনেক লোক হয় না?
আমি খুব ভোরে রওনা হয়েছি সেই ঝাউবন থেকে। একেবারে সমুদ্রের কোল ঘেঁষে আমি চলে আসছি এই লেম্বুর বন। এখানে আসতে আমার প্রায় 20 থেকে 25 মিনিট সময় লেগেছে এবং আমি যেহেতু খুব ভোরে এসেছি তাই আমি সাগরের একেবারে তীর ঘেঁষে চলে আসতে পারছি। কিন্তু আপনি যদি সকাল 7:30 পার হয়ে যান তখন কিন্তু আর আপনি এখান দিয়ে আসতে পারবেন না। এবং আপনারা যারা আসতে চান তারা অবশ্যই খুব ভোরে রওনা হবেন এবং একা আসার কখনো ট্রাই করবেন না, কারণ আপনার চাকা যদি একবার সাগরের কিনারে কখনো ঢেবে যায় আপনি কিন্তু একা তুলতে পারবেন না। তাই অবশ্যই চেষ্টা করবেন অন্তত গ্রুপ ওয়াইজ এখানে আসার জন্য। তাহলে ওই পাশের ওইটা হচ্ছে সুন্দরবন না, এটা হচ্ছে লেবু বাগান, আর ওই পাশে ওটা হচ্ছে সুন্দরবন। আচ্ছা, এইখানকার জায়গার নাম লেবু বাগান কি জন্য? এক রাখাইনের নাম ছিল লেবু। ও লেমু না, লেম্বু। ও সেইখান থেকে এটা হচ্ছে লেম্বু বাগান না? ও আসলে সব ও লেবুর বন। আসলে এটা ওনার নাম হচ্ছে লেম্বু, লেম্বুর বন। এটা হচ্ছে ডাবের শ্বাস। না আজকে যাবো গাড়ি, এই যে প্যাকিং শেষ। ওই না হইতে ভালো হইতো, তাহলে আপনারা ওই না থাকতেন, ওইটার মধ্যে যাইতেন। ওই যখন ওই বিল্ডিং দিকে না, ওরা ভিতরেই আছে, ওই ষোলো করা চলে, তাহলে ওই জায়গায় যাই থাকতেন। কোনটায়? বিল্ডিং এর মধ্যে? চলে চলে নিচে। না না না, এই জায়গায় ভালো আমাদের। হ্যাঁ, ওই বৃষ্টির কারণে কইতেছে। বৃষ্টিতে কিছু হয় না। বলেন। এই রুটি একটা বাড়ছে। এই আমি ওই সফর কত দূরের? ঢাকা পর্যন্ত। সারা বাংলার সফর করবেন নাকি? সারা বাংলাদেশ। আল্লাহ আপনি শান্তি দিয়েছে, আর শান্তি দোয়া করি। ধরে এক জোড়া নয়নে দেখে ধরে না রে মন, আরেক জোড়া নয়ন প্রয়োজন, আরেক জোড়া নয়ন প্রয়োজন। ছবি করি না, হ্যাঁ ওটা দেন, ওটা ধোন ধুয়ে দেন। এটা খাওয়ার পানি। এটা হচ্ছে আমাদের ডিম ভাজার যন্ত্র, এই যন্ত্র দিয়ে ডিম ভাজা হবে। তারপরে হবে স্যান্ডউইচ না, ফ্রাই প্যান। এটা আমরা সাথে টুকিটাকি জিনিস নিয়ে আসছি, যা যা লাগে সব রান্না হবে। তাহলে ডিম হয়ে গেল, চলতেছে। এখন হলো ভাজারিটা কই, ফ্রাই প্যানটা। ফ্রাই প্যান এখন ডিম ভাজা হচ্ছে, আমাদের স্যান্ডউইচ খাওয়া হবে। আমাদের বার্গার তৈরি মেকিংয়ের জন্য ডিম ভাজা হয়েছে এবং ডিম দিয়ে পেস্ট করতেছে ব্রেডকে, এবং পেস্টার মোহাম্মদ রেজানুর মেহেদি অ্যান্ড কুকার কত না, আরে পুরোটা একসাথে দেওয়ার দরকার রাসেল নেই, ভাই। যতটুকু লাগে ততটুকু দেন। বেশি হয়ে গেছে, কিসের বেশি? মাফ করেন। না না থাক, দুইটা ডিম একটা রুটি এইলো অবস্থা। জানেন কি হয় ওটা ই হয় না, আরো আপনি আরো খাবেন না, একটা কেন? একটাই শেষ, এত পাবো তো। এই যে মেহেদি খাচ্ছে বার্গার তৈরি হইতে না হতেই ফার্স্ট ওয়ান সেট আপ অ্যাকশন হিসেবে বিশাল একটা কামড় দিয়ে খাচ্ছে সমুদ্র তীরের বার্গার। ডিম দিয়ে স্যান্ডউইচ।
জাল প্রস্তুতি চলছে, জালের প্রস্তুতি না? এই জাল কি ছিঁড়ে যায়? হ্যাঁ, এই সাগরের নামই 5-7 খায় না, নামার সাথে সাথে 5-7 খায় না। এগুলা কি কারেন্ট জাল বলে এগুলা? না, এটা সুতোর জাল। সুতোর জাল। এই ইলিশ মাছ ধরে এটাতে? না, তাই? এটা ধরে পুমা মাছ, পুমা ডান্ডি, এগুলো যে সমুদ্রের বাইলা, সমুদ্রের বাইলা। ও বাইলা, বাইলা। ওটার আরেকটা নাম আছে কি জানি? তুলোর ডাড়ি কয়। তুলোর ডাডি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুলোর ডাডি। এটা পুমা মাছ ধরবে, তুলোর ডাড়ি ধরবে, এছাড়া অন্য কোনো মাছ ধরবে না। ও তাহলে এই জালে শুধু তুলার ডাডি আর পোমা মাছ। পোমা মাছটা কোনটা? পোয়া মাছ মনে হয় না? পোয়া মাছ বলি ওইটা? ও পোয়া, হ্যাঁ পোয়া মাছ তো অনেক সোনালী কালারের হয়, মজা আছে সাগরের পোয়া মাছ। এইটাই জালটাই দুইটা মাছই ধরবে, আর অন্য কোনো মাছ ধরবে না। আর একটা আবার ইলিশ মাছ যেটাই ধরে, রামচুস মাছ কি পাওয়া যায় না? আমরা বলি ওটারে তপসে মাছ, রামচুস মাছ, বুঝছো? এই রামচুস মাছ নাকি অনেক মজা। ওই যে তপসে মাছ যেটা দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে না। এই জাল কি এই নৌকায় উঠাবে না পরে নাকি? আজকে মাছ ধরতে যাবেন আপনারা? আবহাওয়া ভালো হয়ে যাবে, আর আধা ঘন্টা থাকবে এরকম, আর আধা ঘন্টা পরে রোদ উঠবে। আমাদের আরেকজন হ্যামক পেয়ে গেছে। আর কি বৃষ্টি ভেজা দিন, ভাই আমরা এগুলো আমার একটা কিনতে হইব। কোথায় কিনতে পাওয়া যাবে ভাই আমার বেবির জন্য? Alhamdulillah, all praise Allah subhanahu wa ta'ala who has given us ability to enjoy this travel. And now right now we are in the Kuakata Sea Beach. আমাদের রান্না হচ্ছে নুডলস। নুডলস আমরা এর আগে খেয়েছি ছুপ, এগ নুডলস। এখন এগ নুডলস হচ্ছে। এটা আমাদের টেন্ট মোটামুটি গুছানো, হ্যাঁ। আর আমাদের সাথে হুজুর সাহেব আছে, আর খালি ছবি তুলে দিতে হবে। পোজ নিয়ে থাকে সব সময়, পোজ নিয়ে থাকে। তারপরে আমাদের হ্যামকটা এদিকে লাগিয়েছি। এরপরে বাইকগুলো আমাদের এইখানে রাখা আছে, ওইখানে একটা রাখা আছে, টেন্ট পাতা আছে। এরপরে রাসেল ভাইয়ের বাইক গুছানো পুরা রেডি। আর এই ভিডিও করতে করতে একটা জিনিস আসলে সবাইকে বলে রাখা উচিত, আপনারা যদি আসলে কেউ টেন্ট পেতে থাকতে চান তাহলে কুয়াকাটায় ঠিক এই ঝাউবনের পাশে একটা তাল বাগান আছে। এই তাল বাগানের নিচে আপনারা এখানে টেন্ট করে থাকতে পারবেন। যেমন কি আমরা এখানে থেকেছি, এইভাবে আপনারা থাকতে পারেন। যারা টেন্ট সাথে নিয়ে আসবেন তারা এইভাবে থাকতে পারবেন। এটার পাশেই এই পাশটাতে এইখানে আছে টিউবওয়েল আছে, ওই বাড়িতে টয়লেট আছে। তো এখানে আর আমরা যেহেতু খাবার দাবার সব কিছু আমরা সাথে নিয়েছিলাম, এগুলো আমাদের রান্না করে করে আমরা খেয়েছি। তো আশা করছি, এবং এখান থেকে সমুদ্রটা একেবারে কাছে, একবারে কাছে। অবশেষে আমরা ঢাকার পথে রওনা হই। আসার পথে মিস্ত্রিপাড়া, তাঁতপল্লী, রাখাইনদের তাঁতপল্লী এটা দেখে আসি, কিছু কেনাকাটা করি, তারপরে আমরা ঢাকায় ব্যাক করি। আমাদের এই ভিডিওগুলা আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি চেষ্টা করেছি ছোট ছোট কিছু এখানে তুলে ধরতে, সব কিছু আসলে ভিডিও করা সম্ভব হয়নি। এগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য।
ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে দেখার জন্য।